কিছু কিছু কাজ যেন আগে থেকে বরাদ্দ করা থাকে। রাতের বেলা যখন ঘুমাই তখন সকালবেলা প্ল্যান করাই থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে কী কী কাজ আগে করতে হবে। তো রাতের দিকে যে অনেকগুলো বাসন ধুয়ে রাখি সবগুলো সকালবেলা উঠেই গোছাতে হয়, কারণ হচ্ছে যে সারা রাত জল ঝরে যায়, তারপরে সকালবেলা গোছায় আর কি। তো আমি তো থালা বাসন রাতে সবই পরিষ্কার করে রাখি, মানে কিছু বাসি থালা বাসন রেখে দেই না। অনেকে আছে রাতে খাবারের পর থালা বাসন রেখে দেয়, পরের দিন পরিষ্কার করে, কিন্তু আমি রাতের বেলায় সব পরিষ্কার করে রাখি। কারণ আমার কাছে মনে হয় যে রাতের থালা বাসন রেখে দিলে, যেহেতু রান্না করা হয়, তো ওইগুলোতে খুব বাজে একটা গন্ধ আসে, যেটা আমার কাছে খুব খারাপ লাগে। এর জন্য আমি রাতে এই সব থালাবাটি পরিষ্কার করে রাখি, সকালবেলা সুন্দর জল ঝরে চকচকে তকতকে হয়ে থাকে, আর সকালবেলা উঠে সেগুলো গুছিয়ে রাখি। এই হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ। তো সকালবেলা কিছু কাজকর্ম থাকে, যেমন রাতের বেলা থালা বাসন ধুয়ে রাখি, সব কিছু গুছালাম। সারার জন্য ভাত রান্না করছি, ঈশানের জন্য আজকে নুডলস রান্না করতে হবে, তারপর আমাদের জন্য সবজি রান্না করতে হবে, দুপুরবেলা রান্না করা, তাহলে বুঝেন সারাদিন রান্নার উপরে থাকতে হয়। আমাদের কাজ কি বলেন তো, খালি রান্না করা। সারামণিকে ঘুম থেকে তুলছি, কিন্তু এখনো সে ব্রাশ করতে পারে না, ওই বিছানার মধ্যে বসে রয়েছে। আধা ঘন্টা 20 মিনিট খালি বিছানার মধ্যেই বসে থাকবো, ধাক্কাইতে ধাক্কাইতে তারপর সে ব্রাশ করতে যাবে। তো আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, রোদও না, আবার মনে হচ্ছে গরম করবে না। সকালবেলা ঘুম থেকে উঠলে পরে কেমন সুন্দর দেখা যায় বলেন তো। চোখ দেখা মনে হয় 2 চোখ 4 চোখ হয়ে রয়েছে, গাল দেখা যায় এরকম বড় বড় মোটা মোটা। এই যে দেখেন সারামণি বসে রয়েছে, ঘুমাতে গড়েছে, কতক্ষণ হয়ে রয়েছে। উঠ যা, ব্রাশ করে দেখ দেখ ঘুরি দেখ দেখ কটা বসে। একটু তো শুনবি কথা, যা। আরে ব্রাশ করে রেডি না হলে যাবি কেমনি স্কুলে? তো এখন হচ্ছে ঈশান বাবুর জন্য নুডলস রান্না করব। সারামনের জন্য সকালবেলা ভাত বসাইছিলাম। আসলে ব্যাপারটা কি হয়েছিল বলেন তো, আপনারা হয়তো বলবেন যে একই খাবার তো দুজনকে খাওয়ানো যেত। সকালবেলা ভাত বসিয়ে আজকে আমার রাতে ঘুম হয় নাই, সকালে উঠছিলাম, কিন্তু ভাতটা বসানোর পর শুয়ে পড়ছিলাম, একটু শোয়ার পর ঘুমিয়ে গেছিলাম। উঠে দেখি যে ভাত নিচে লেগে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমার এত সুন্দর একটা পাতিল, সেটা পুড়ে গেছে। জিনিসটা দেখে এত খারাপ লাগলো। আসলে আজকে এত কম ঘুম হয়েছে রাতে, যার কারণে সকালের দিকে এত ঘুম আসছিল যে খুব কষ্ট করে উঠছি আর কি। উঠার পর ভাতটা বসাইছি, বসানোর পর যে শুয়ে পড়ছিলাম, মানে একটু রেস্ট, চোখ বন্ধ করছিলাম আর কি। তো উঠে দেখি যে ভাতের অবস্থা খারাপ। তো এখান থেকে ওপর থেকে কিছু ভাত ভালো ছিল, সেগুলো ডিম আর আলু সেদ্ধ মিক্সড করে সারামণিকে দিলাম। আর ভাবলাম ঈশান বাবু তো নুডলস পছন্দ করে, ওকে নুডলস রান্না করে দেয়। এই হচ্ছে আসল কাহিনী। মাঝে মাঝে আমাদেরও ভাত পড়ে যায়, কিছু করার নেই, রান্না করতে গেলে পূর্বে, এটাই স্বাভাবিক। তো আজকে কি কি রান্না বান্না করব এখনও পর্যন্ত ঠিকঠাক করিনি, দেখা যাক কি করি। তবে খুবই মজার মজার রেসিপি হতে চলেছে। কথা বলবো সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলে তো আমি সবসময় রান্না বান্না শেয়ার করি। আমার আরেকটা চ্যানেল ছিল যেটা আমি করেছিলাম, ওটা মনিটাইজেশনও এখনও আছে, কিন্তু ভিডিও দিতে পারি না। তো আমি ভাবলাম যে একটা চ্যানেল যেহেতু খুব একটা আমার ভিউ হয় না, এটা আমি আপনারা সবাই জানি, তো ভাবলাম আরেকটা চ্যানেল পড়ে আছে, এখন ওই চ্যানেলে যদি আমি ভিডিও না দিতে পারি তাহলে ওই চ্যানেলে হয়তো একটা সময় মনিটাইজেশন থাকবে না। তো আমি ভাবলাম যে এই চ্যানেলটাই সব কিছু না দিয়ে কিছু অংশ আমি ওই চ্যানেলে দিয়ে দিই, তাহলে হয়তো আমার ওই চ্যানেলটা রানিংয়ে থাকবে। আজকের ভিডিওর যে রেসিপিগুলো, সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার আরেকটা চ্যানেল আছে, ওইখানে আপনাদের যেতে হবে কষ্ট করে। তো ওই চ্যানেলের নাম হচ্ছে স্মিত্রাস ব্লগ।
তো আপনারা হয়তো ভাববেন দেখেছেন কি চালাকে চালাক এই বেটি, কি সুন্দর 2টা চ্যানেল ওঠানোর ধান্দা করতেছে। আসলে ব্যাপারটা ঠিক ওই রকমই, কারণ আমার যেহেতু 2টা চ্যানেল আছে, একটা মনিটাইজেশন আছে তো ফেলে রাখছি, তাই ভাবলাম যে ওইটাকে কাজে লাগাই। আপনারা এমনিতেও সবাই যে আমার ভিডিও পছন্দ করেন খুব বেশি সেরকমটা না, আমিও জানি। তাই ভাবলাম যে কিছু অংশ এই চ্যানেলে দেই আর কিছু অংশ ওই চ্যানেলে দেই, তাহলে আমার ওই চ্যানেলটা আর কি রানিংয়ে থাকলো। চ্যানেলের নামটা আমি লিখে দেব, আপনারা মন চাইলে দেখতে পারেন, না চাইলে না দেখতে পারেন। তো এখানে হচ্ছে আমি সকালের জন্য সবজি রান্না করতেছি। এটা হচ্ছে আমি খাই আর সারার বাবা খায়। বিভিন্ন রকমের সবজি ছোটো ছোটো করে কেটে জল দিয়ে সেদ্ধ করি প্রথমে, তারপর হচ্ছে নামানোর আগে একটু ঘি ব্যবহার করি। আপনারা চাইলে এই খাবারটা খেতে পারেন, আমাদের তো সুগার আছে, তো সুগারের জন্য আসলে এটা সকালের জন্য বেস্ট। সবজি খাওয়া সুগারের পেশেন্টের জন্য ভালো। আমি সাথে একটু বেশি করে করলা ব্যবহার করি যাতে করলাটাও খাওয়া হয়। তো যারা ডায়েট করতে চান তারাও কিন্তু এটা খেতে পারেন। এমনিতে প্রতিদিনই আমি ডিম সেদ্ধ করে খাই, প্রতিদিনই একই সেদ্ধ ডিম খেতে ভাল লাগে না। আজকে মনে হলো যে একটু ডিম পোস্ট করে খাই, আমার ডিম পোস্ট খেতে খুবই ভাল লাগে, কিন্তু সারার বাবা পছন্দ করে না, এজন্য তার জন্য আমি ডিম সেদ্ধ করেছি, আমার জন্য আজকে পোস্ট করতেছি। তো এখানে হচ্ছে হালকা একটু লবণ ছিটিয়ে দেবো। লবণ আমি খুবই কম পছন্দ করি খেতে, আমি লবণ ছাড়াও খেতে পারি ডিম, কোনো প্রবলেম নাই। মানে ডিম পোস্ট আমি লবণ ছাড়াও খেতে পারি, তাই বলে সব কিছু খেতে পারি না। আমাদের সকালের খাবার বানানো কমপ্লিট। খুবই সহজ রান্না করা আর খাওয়াও খুবই হেলদি। তো এখানে হচ্ছে আমি একটা ডিম পোস্ট নিয়ে নিয়েছি, সাথে আপনারা চাইলে ডিম সেদ্ধও নিতে পারেন। তো সবজিটা রান্না করার পর এখানে আমি হালকা করে ভাজা একটু কালো জিরা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। তারপর হচ্ছে আর একটু স্বাদ বাড়ানোর জন্য এবং তার সাথে খাবারটা আর একটু স্ট্রং করার জন্য এর মধ্যে ব্যবহার করব হচ্ছে ছোলা আর কাঁচা বাদাম সেদ্ধ। এগুলো হচ্ছে আমি সেদ্ধ করে ফ্রিজে একটু বেশি করে রেখে দিই। প্রতিদিনই তো সেদ্ধ করা সম্ভব না, কারণ এগুলো সেদ্ধ করতে অনেক বেশি টাইম লাগে। সবজিটা প্রতিদিনই কেটে প্রতিদিনই রান্না করি, কিন্তু এই বাদাম আর ছোলা এগুলো হচ্ছে সেদ্ধ করে ফ্রিজে তুলে রাখি। মাঝে মাঝে যখন সবজি রান্না করতে অলসতা লাগে তখন এভাবে ছোলা আর বাদাম বের করে একটু শসা, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ দিয়ে এক ধরনের সালাদ বানিয়েও কিন্তু খেয়ে ফেলা যায়। এটা কিন্তু খুবই উপকারী এবং তার সাথে খুবই সহজ। রান্না করাটাও হচ্ছে সবসময় বিরক্ত লাগে, মাঝে মাঝে একটু শর্টকাট রান্না করতেও ভালো লাগে, তখন এইরকম খাবার কিন্তু খাওয়া যায়। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। তো এখানে আমি খাওয়া স্টার্ট করেছি, দুপুরবেলা রান্নাবান্না করব সকালের খাবার দাবার শেষ করার পরে। ডিম পোস্ট দিয়ে খেতে আমার কিন্তু ভালোই লেগেছে, যদি করলার পরিমাণটা একটু বেশি দিয়েছি যার কারণে একটু তেতো লেগেছে, কিন্তু ডিম পোস্ট যেহেতু নিয়েছি তার জন্য অত খারাপও লাগেনি। এখানে সারাকে স্কুল থেকে নিয়ে চলে আসছে, সারার আজকে পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিয়ে আসলো, আর একটা মাত্র পরীক্ষায় আছে ওর, তাহলে শেষ। আর তো বেশি কয়দিন বাকি নেই দুর্গাপূজা আসতে, ক্লাস কিছুদিন হওয়ার পর মনে হয় দুর্গাপূজার জন্য ছুটি দেবে। তো যাই হোক, যাবো হচ্ছে বাপের বাড়ি। বাপের বাড়িতে দুর্গাপূজা আছে, আপনারা তো সবাই জানেন কম বেশি, প্রত্যেক বছরই ওইখানে হয় এবং প্রত্যেক বছরই আমি ওইখানেই করি। আমার কাছে গ্রামের পূজাটাই বেশি ভালো লাগে শহরের চাইতে। আবার অনেকে যারা শহরে থাকেন তারা আবার শহরের পূজা বেশি পছন্দ করেন। আসলে যার যার রুচি বা পছন্দ আলাদা হবে, এটাই তো স্বাভাবিক। আবার অনেকেই আছে আমি গ্রামে পূজা পছন্দ করি দেখে এটা নিয়ে আবার কটু কথাও বলবে, তুমি তো গ্রামের মানুষ, গ্রামের পূজায় তো পছন্দ করবে, শহরের পূজা পছন্দ করার মতো ক্ষমতা বা মেন্টালিটি তো তোমার নেই, বা
অনেক ধরনের কথা মানুষ মাঝে মাঝে বলে। তো আসলে কি বলেন তো, যার যেটা পছন্দ, গ্রামের পূজায় গিয়ে আর শহরের পূজায় কি। আমার কাছে মনে হয় যে গ্রামের পূজা যেটা হয়, যে নিজেদের বাড়িতে পূজা হয়, একদম কাছ থেকে দুর্গা পূজাটা দেখা যায়, তার সাথে আত্মস্বজন সবাই আসে, বোনেরা ভাইয়েরা সবার সাথে খুব সুন্দর কিছুদিন সময় কাটানো যায়, এটাই হচ্ছে খুব ভালো লাগে। আর শহরে তো যেভাবে আছি সেইভাবেই পূজার সময়ও কাটাতে হবে, শুধুমাত্র এই একটু বিকেলবেলা বা সন্ধ্যার দিকে একটু ঠাকুর দেখতে যাওয়া, এই হচ্ছে ঢাকার শহরের পূজার আনন্দ। তো ঢাকা শহরের পূজা কী হয়, অনেক বেশি জাঁকজমট হয়, অনেক বড় বড় পূজা হয়, প্রতিমাগুলো অনেক সুন্দর হয়, মানে একটু বেশি আলিশানভাবে হয়, কিন্তু গ্রামের পূজা অত আলিশান হয় না। তারপরও আমার কাছে ওইগুলোই ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।